দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি উসমানীনগর প্লাস থেকে। প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সবল চন্দ্র দাস। অবস্থান করছি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার আদারপাড়ের খুনকিরি গ্রামের প্রয়াত রতীন্দ্র কুমার ধর মহাশয়ের বাড়িতে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই মহোৎসবের শুভ অবিশাল লীলা কীর্তন পরিবেশন করছেন আপনাদের সবার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার দাদা। মুক্তপদ তালুকদার দাদা আজকের এই অভিসার কীর্তন শ্রবণ করার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভের শুরুতে কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ডগুলা ক্লিয়ার শুনতে পারছেন কিনা। আর কেহ নাই ওরে আমারি হোকালে ওরকালে গো গুরু তুমি বিনে আমার আর কেহ নাই ওরে হোকালে পরকালে গুরু গো তুমি বিনে আমার আর কে আমি ওই চরণে আমি শরণ নিলাম ওই চরণে শরণ নিলাম গুরু গো আমি জন্মের মতো তোমার দাস হইলাম রঙ্গা চরণে আমি শরণ নিলাম ওরে জন্মের মতো দাস হইলাম ওই চরণে শরণ নিলাম আমার চরণ ছাড়া তুমি করো না গো আমার চরণ ছাড়া করো না গো ওরে জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া তুমি করো না হে ওরে জন্মে নয় জন্মে জন্মে আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ঘরে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে জন্মে 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 চরণ ছাড়া গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে মোরে দয়া না ছাড়িও ওরে আপন যা মিলার চরণে রাখিও ওরে আপন নিয়ারঙ্গা চরণে রাখিও শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে ওরে তোমার চরণ লাগি
সবতে আগিল তোমার চরণ লাগি সবিতে শীতল জানিয়া আমি শরণ লইন ওরে শীতল জানিয়া শরণ লইন একুলে একুলে আমি দিলাম তিলাঞ্জলি একুলে একুলে আমি দিলাম জলাঞ্জলি এবার রাখিও চরণে মুরে আপনার বলি রাখিও চরণে মুরে আপনার বলি বাসুদেব মুসে কহে চরণ দরিয়া বাসুদেব মুসে কহে চরণ দরিয়া রাখিও চরণে প্রভু পদ ছায়া দিয়া ওরে রাখিও চরণে পদ ছায়া দিয়া শ্রী গৌরাঙ্গ প্রভু দয়া সারিয়া শ্রী গৌরাঙ্গ প্রভু দয়া সারি গৌরে সোহে গৌরে সোহে গৌরে সোহে গৌরে সোহে জয় রাধে, জয় নেতাই, জয় গুরু হরিবল। সমবেত শ্রী গৌর ভক্তগণ, বৈষ্ণবগণ, ভক্তিমতী মাগণ, আসলে শুরুতে আপনাদের সকলের শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু হরিবল, রাধেশ্যাম। উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণানুরাগী ভক্তগণ, বৈষ্ণবগণ, কৃষ্ণ ভক্তিপরায়ণী সুধাপরায়ণী ভক্তিমতী মাগণ, আজ এই নিঘুর রজনীতে এই ভাগ্যবানের শ্রীঅঙ্গনে নববৃন্দাবন ধামে প্রেমময়ী শ্রীমতী রাধারানীর অপ্রাকৃত লীলা, অবিসার লীলা রস আস্বাদনে ভক্তগণ, বৈষ্ণবগণ সবাই সমবেত হয়েছেন। অবিসার শব্দের অর্থ হল সংগোপনে মিলনের জন্য যাত্রা করা। কোন পথে যাত্রা করা? যে পথে যাত্রা করলে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়, যে পথে যাত্রা করলে ভক্ত ভগবানের মিলন হয়, যে পথে যাত্রা করলে মানব জন্ম ধন্য হয়, সেই পথে যাত্রা করার নামই হলো অবিসার। প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার নিঘুর রজনীতে শত বাধা অতিক্রম করে ওই কুঞ্জবনে গোবিন্দের সাথে মিলিত হয়েছিলেন। আর মহাজন শাস্ত্রে এরই নাম দিয়েছেন অবিসার। মিলন দুই রকমের হয়,
এক অপ্রাকৃত মিলন আর দুই প্রাকৃত মিলন। রাধারানী আমার গোবিন্দের সাথে মিলিত হয়েছিলেন, এই মিলন হলো অপ্রাকৃত মিলন। অপ্রাকৃত মিলন কাকে বলে? যে মিলনে কামনা থাকে না, বাসনা থাকে না, স্বার্থ থাকে না, শর্ত থাকে না, তাকে শুধু প্রেম, সেই মিলনকে অপ্রাকৃত মিলন বলে। যেমন আমার রাধা গোবিন্দের মিলন। আর প্রাকৃত মিলন কাকে বলে? যে মিলনে কামনা থাকে, বাসনা থাকে, স্বার্থ থাকে, শর্ত থাকে, সেই মিলন প্রাকৃত মিলন। জগতের নরনারীর যে মিলন, সেখানে চাওয়া পাওয়া সবকিছুই থাকে, থাকে না শুধু প্রেম। জগতে যদিও আমরা প্রেমের কথা বলি, শাস্ত্রকার বলেছেন জগতের কারোর সাথে প্রেম হয় না, প্রেম কেবল হয় জগৎ ঈশ্বরের সাথে। কেন? শাস্ত্রকার সিদ্ধান্ত দিয়েছেন প্রেম যেখানে থাকে সেখানে স্বার্থ থাকে না, শর্ত থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না। আর যেখানে স্বার্থ থাকে, শর্ত থাকে, চাওয়া থাকে, পাওয়া থাকে, সেখানে প্রেম থাকে না। জগতের প্রতিটা সম্পর্কের পেছনে স্বার্থ জড়িত। স্বার্থের যদি সামান্য আঘাত লাগে সম্পর্কে বিচ্ছেদ হয়। যে সম্পর্ক স্বার্থের কারণে বিচ্ছেদ হয় তাকে প্রেম বলা যায় না। কোন কালে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবী সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় শ্রবণার্থ বিবর্তন, অনর্থ উন্মৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রিয়জনের শ্রদ্ধা আনন্দ নাম। হরি বল হরি বল হরি বল। প্রেম অনেক গভীর তত্ত্বের বিষয়, এত সহজ বিষয় প্রেম নয়। সংক্ষেপে যদি বলা হয়, রাধে এখানে অনেক যুবক বন্ধুগণ আছেন, শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এটা সহজ কথায়। এই জগতে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যা কিছু করি সেটা হলো কাম, আর গোবিন্দের সন্তুষ্টির জন্য আমরা যা কিছু করি সেটাই হলো প্রেম। ভগবানকে যদি একটা তুলসীও দেই সেটা হলো প্রেম, ভগবানকে সেবা দেই সেটা হলো প্রেম, ভগবানের নাম লীলা গুণগান শ্রবণ করি সেটাও হলো প্রেম। কারণ গোবিন্দের সন্তুষ্টির জন্য আমরা সেটা করছি। আজ ভক্তগণ, আমার ভক্তিমতী মাগণ, আজ আমরা এখানে যেটা করছি সেটাই হলো প্রেম। কোন স্বার্থের চিন্তা না করে, চাওয়া পাওয়ার আশা না করে, কেবল গোবিন্দের সন্তুষ্টির জন্য গোবিন্দের নাম ও লীলা শ্রবণ করতে নিগুড় রজনীতে নিদ্রা ত্যাগ করে এই নববৃন্দাবনে সবাই সমবেত হয়েছে। এরই নাম প্রেম। প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছিলেন। শাস্ত্রে একটা কথা বলে, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন, আর ভগবানকে লাভ করতে হলে শুদ্ধ কৃষ্ণ প্রেমের প্রয়োজন। ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন, ভক্তকে কৃপাও করেন, কিন্তু এই জগতে যারা ভগবানকে লাভ করেছে প্রেম দিয়ে লাভ করেছে। রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছিলেন। এটা এমন প্রেম, এই প্রেমের কাছে ভক্তাধীন ভগবান ঋণী হয়েছিলেন। বৃন্দাবনে 5টা রস ছিল, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। এই 5টা রসের মধ্যে কোন রসের কাছে আমার গোবিন্দ ঋণী হননি। কেবলমাত্র রাধারানীর মধুর রস, ওই প্রেম রসের কাছে আমার গোবিন্দ ঋণী হয়েছিলেন। একদিন আমার ভক্তাধীন ভগবান আমার রাধারানীর কাছে গিয়ে
রাধারানীকে লক্ষ্য করে বলছে, রাধে গো, ও রাধে, আমি একটা কথা জানতে এসেছি গো রাধে। আমার রাধারানী বলে, গোবিন্দ, তুমি তো সবকিছুই জানো, তোমাকে জানার জন্য এই জগৎ দিবানিশি তপস্যা করে, তোমারও যে বুঝি কিছু জানার বাকি আছে বলো। আমার গোবিন্দ বলে, রাধে গো, একটা কথা বারবার জানার ইচ্ছা হয় আমার। ও রাধে, এই জগতের কত লোক আমাকে কতভাবে ডাকে গো রাধে। সাধক সন্ন্যাসী গন্ধর্ব কিন্নর যুগ যুগ ধ্যান করে আমাকে পাওয়ার জন্য, যোগী ঋষি মুনিগণে তপস্যা করে আমার কৃপা লাভ করার জন্য। রাধে গো, ও রাধে, এই জগতের এত লোক আমাকে এতভাবে ডাকে রাধে। রাধে গো, কারো ডাক আমাকে এত আকুল করে না, কারো ডাকে আমি এত পাগল হই না রাধে। কিন্তু রাধে গো, তুমি যখন আমাকে প্রাণ বধুয়া বলে ডাক দাও, তুমি যখন আমাকে প্রাণ গোবিন্দ বলে ডাক দাও, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভুলে আমি তোমার শ্রীচরণে আশ্রয় নিই। রাধে গো, বলো বলো রাধে, তুমি আমাকে কি দিয়ে ডাকো রাধে? এই ডাকার মধ্যে কি আছে রাধে, যে ডাক আমাকে এত আকুল করে, যে ডাক শুনে আমি আর কোথাও স্থির থাকতে পারি না, যে ডাক শুনে আমি পাগলের মতো তোমার শ্রীচরণে আশ্রয় নেই। রাধে গো, সেই ডাকের মধ্যে কি আছে বলো, তুমি আমাকে কি দিয়ে ডাকো? আমার রাধারানী বলে, বধুয়া, ও বধুয়া, আমি যে তোমাকে কি দিয়ে ডাকি সেটা তুমি বুঝবে না। আমার গোবিন্দ বললেন, রাধে, এই জগতের সবকিছুই তো আমি বুঝিব রাধে, কিন্তু তুমি যে আমাকে কি দিয়ে ডাকো সেটা যদি বুঝতে হয় আমাকে কি করতে হবে বলো রাধে। আমার রাধারানী বলে, বধুয়া, আমি যে তোমাকে কি দিয়ে ডাকি সেটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে সিংহাসন ছেড়ে দোলায় নামতে হবে, ভগবানত্ব ছেড়ে দিয়ে তোমাকে ভক্ত হতে হবে। যেদিন সিংহাসন ছেড়ে দোলায় নামে, ভগবানত্ব ছেড়ে দিয়ে ভক্ত হয়ে দোলায় গড়াগড়ি দিয়ে প্রেমানন্দ বাহু তুলে হরি বলে, হরি বলে, হরি বলে, হরি বলে। যেদিন তুমি দোলায় গড়াগড়ি দিয়ে জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি করে নয়ন জলে ভাসতে পারবে, সেই দিন বুঝতে পারবে বধুয়া আমি তোমাকে কি দিয়ে ডাকি। আমার গোবিন্দ বললেন, রাধে গো, ও রাধে, এই বৃন্দাবনে বুঝি আমার আর ভক্ত হওয়া হলো না রাধে, এই বৃন্দাবনে আমি ভক্ত হতে পারলাম না রাধে। আমি কথা দিলাম রাধে, আমি নবদ্বীপে যাব, তেজি কালো বরণ করিব দারুণ, তোমার অঙ্গের কান্তি তখন নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে নিয়ে ভক্তগণ আমি করিব কীর্তন, রাধা রাধা ধ্বনি করি, ক্ষণে ক্ষণে মূর্ছা হইয়ে যখন অচেতনে রব পরি, নিয়ে তব বাপ হবে প্রেম বাপ, আমার স্বভাব চারিবে দেহ তেজি বংশীধর, আমি হব দণ্ডধর বিরাতে রাহিবে কেহ, তব প্রেম ধন মূল্য রতন আমি হাজার চোখে দেব আমি। রাধে গো, মহাজন বলে সেই দিন হবে খালাস প্রেমের ঋণে, আমি সেই দিন তোমার প্রেমরে বিশুদ্ধ করব। কইচন মধুরিমা, কইচন রাধা প্রেমা, কইচন সুখে তো ভোর, হে দিন বাঞ্ছিত ব্রজে না হইল পূরণ, বুঝিতে নাহি পারে ওর, ভাবিয়া দেখিল মনে শ্রী রাধার প্রেম বিনে, এ বাসনা পূরণ কবু নয়, রাধা প্রেম গুরু করি ভক্তকান্তি বাহিরে ধরি, আমি নবদ্বীপে হইলাম। ভক্তগণ
তারপরের কৃষ্ণকলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন, এর পেছনে তিনটা কারণ। প্রথমত রাধারানীর প্রেম ঋণ শোধ করা, দ্বিতীয় রাধারানী কৃষ্ণ নাম নিয়ে কি আনন্দ পান সেটা অনুধাবন করা, আর তৃতীয়ত হলো পাপাচ্ছন্ন কলির জীবকে উদ্ধার করা। অদ্যবধি সেই লীলা করে গৌরায় কোন কোন ভাগ্যবান ভজন মন্দিরে বসে দেখিবা রাম নবদ্বীপে কলির পবন অবতার গৌর হরি আমার হরি হেমদন্ত বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল গনি করে আমার ঘোড়াটা সুরধনী গঙ্গার তীরে নৃত্য করছে। ভক্ত কবি ভাবনেত্রে ভজন মন্দিরে বসে আমার গৌর হরি এই লীলা দর্শন করে ভক্ত কবি মধ্যে ভাব দিয়ে বললেন, ওরে আমারও গৌরাঙ্গ নাচে রে তাতা তৈয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে রে ওরে রে নাচবি সুন্দর সবার ঈশ্বরে ওরে নাচবি সুন্দর ওরে আমার গৌরাঙ্গ নাচে রে কাটা থইয়া থইয়া নাচে আমার গৌরাঙ্গ নাচে রে কাটা থইয়া রাধে। এখানে অনেক জ্ঞানী গুণী ভক্তগণ আছেন, আমার যুবক বন্ধুগণ আছেন, ভক্তিমতী মাগণ আছেন, আপনারা অনেক অভিসার শ্রবণ করেছেন। তো অভিসারের শুরুতেই বলা হয় আমারও গৌরাঙ্গ নাচে। কোথায় নাচে? সুরধনী গঙ্গার তীরে। ভারতে 200টির উপরে নদী আছে, কিন্তু আমার মহাপ্রভু লীলা করেছেন সুরধনী গঙ্গার তীরে। কেন? গঙ্গার বিশেষত্বটা কি? আমরা কোথায় কোথায় বলি গঙ্গার জল দিয়ে পবিত্র হয়ে নাও, আর কোন জলকে তো পবিত্র বলে না। অন্যান্য জল আর গঙ্গার জলের মধ্যে দেখতে কোনো পার্থক্য আছে বলে না, কিন্তু বিশেষত্বর দিকে পার্থক্য আছে। গঙ্গার বিশেষত্বটা কি? ভাগবতের একটি শ্লোকে বলে, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাম উচ্ছতে যথা বৈষ্ণবানাং সদা শম্ভু পুরাণানামিদং তথা। এই পৃথিবীতে যত নদী আছে তার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। আমার মায়েরা আছেন, ওমা গঙ্গা পূজা করেন না গো, গঙ্গাকে তেল সিঁদুর দেন না, গঙ্গাকে তেল সিঁদুর দেন। জল কিন্তু গঙ্গার জল, যমুনার জল আর যে কোনো জল, জল কিন্তু এক, কিন্তু পূজাটা আপনি কার করেন? গঙ্গার। অন্য কিছুর পূজা করেন না। পবিত্র কোন জল? গঙ্গার জল পবিত্র। কেন পবিত্র? আর আমার মহাপ্রভু ওই গঙ্গার তীরে নৃত্য করেছেন। নদীয়ার নাগরীও সুরধনী গঙ্গার ঘাটে জল ভরতে গিয়েছে, আর কোথাও যায়নি। কেন?
বলে এই পৃথিবীতে যত নদী আছে প্রত্যেক নদীর উৎপত্তি হয়েছে কোনো পাহাড় থেকে, কোনো পর্বত থেকে। আর একমাত্র জল হলো গঙ্গা, যার উৎপত্তি হয়েছে বিষ্ণুর পদমূল থেকে। বিষ্ণুর দেহ বিগলিত জল হলো গঙ্গা। এই গঙ্গা এই ধরাধামের নদী নয়। আমরা যে কোথায় কোথায় গঙ্গার কথা বলি, এই গঙ্গা ধরাধামের নদী নয়। গঙ্গা কোথাকার নদী? বৈকুণ্ঠের নদী। গঙ্গার অবস্থান কোথায় ছিল? ব্রহ্মার কুমণ্ডলিতে। তাহলে গঙ্গা এই ধরাধামে আসলো কেমন করে? বলে ভাগবতে আছে রাজা ভগীরথ। ভগীরথের পূর্বপুরুষ ছিলেন অভিশপ্ত। বলা হয়েছিল কখনো যদি গঙ্গার জল তারা স্পর্শ করে তারা মুক্ত হয়ে যাবে। ভগীরথ চিন্তা করলেন, আমার পূর্বপুরুষকে যদি আমি মুক্ত করতে না পারি তাহলে তো আমার এই জন্মটাই বৃথা। আমার পূর্বপুরুষকে মুক্ত করার দায়িত্ব আমার উপরও পড়ে। তখন রাজা ভগীরথ কয়েক হাজার বৎসর তপস্যা করে ব্রহ্মা আর বিষ্ণুকে সন্তুষ্ট করে গঙ্গাকেই ধরাধামে নিয়ে এসেছিলেন। এই জন্য গঙ্গার আরেকটি নাম হলো ভাগীরথী। আপনি যে গঙ্গার পূজা করেন পরোক্ষভাবে কিন্তু আপনি বিষ্ণুর পূজা করছেন। গঙ্গাকে তেল সিঁদুর দিলে ওই তেল সিঁদুর ওং বিষ্ণু দেবায় নমঃ, ওং বিষ্ণু দেবায় নমঃ, ওং বিষ্ণু দেবায় নমঃ এই বলে গঙ্গার জলে আপনি যা দেবেন সব বিষ্ণুর চরণেই যায়। ভক্তগণ, আজ আমার বাবা নীতি করা চাঁদ সুরধনী গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। আর কোন এক নদী আর নাগরী। নাগরী নাগরী কাকে বলে? অবিশ্বাসের শুরুতেই বলা হয় না নাগরী। আচ্ছা, নাগরী কি কারো নাম? হ্যাঁ, নাগরী কারো নাম না। নাগরীকে মহানামব্রত ব্রহ্মচারী তার গৌর কথায় বলেছেন যে এই জগতে যারা গৌরকে প্রতিরূপে ভজনা করে, ভগবানকে ভজনা তো বিভিন্ন জন বিভিন্ন ভাবে করে। কেউ ভাই রূপে সেবা দেয়, কেউ পুত্র রূপে আরাধনা করে, কেউ স্বামী রূপে পূজা করে, আর কেউ বন্ধু রূপেও গোবিন্দের আরাধনা করে। এই জগতে যারা গৌরকে প্রতিরূপে ভজনা করে, স্বামী রূপে ভজনা করে, তারাই হলো নদিয়ার নাগরিক। যেমন আমরা দেখতে পাই রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। মীরাবাই রাজরানী রাজ সিংহাসন, রাজ্য সুখ সবকিছু ত্যাগ করে রাস্তায় রাস্তায় ঘুরে গোবিন্দকে প্রতিরূপে গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কৃপা লাভ করেছিলেন। তাই বলা হয়েছে যারা স্বামী রূপে গৌরকে ভজনা করে তারাই হলো নাগরী। কোন একে নদী আর নাগরী বেলি অবসানে হেরে গৃহ থেকে শূন্য কুম্ভ টাকাকে নিয়ে ওই নদী আর নাগরী জল করবে বলে সুরধনী গঙ্গার ঘাটে ভাবতে ভাবতে গমন করেছে। ওই নদী আর নাগরী কুম্ভটা যখন জলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, তখন একটা হরিবল ধ্বনি শ্রবণ করে নদী আর নাগরী সেদিকে লক্ষ্য করে দেখল কি অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলায় তক্ষ বিশ্বম্বর দিগবল যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করু করুণায় অবতার নম শ্রী কাল সত্যায় জগন্নাথ সুতায় সচিত্তায় সপুত্রায় সগৌত্রায় নমো নমঃ। নাগরী
যখন জল পড়তে আরম্ভ করেছে, এমন সময় হরিবল ধ্বনি ওই নাগরীর কর্ণে প্রবেশ করেছে। হরিবল ধ্বনি শ্রবণ করে সেদিকে লক্ষ্য করে দেখলো কি, অপরূপেকে সোনার মানুষ ওই সুরধ্বনি গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে নৃত্য করছে। ওই নদীয়ার নাগরী ওই সোনার মানুষের সোনার করম দর্শন করে কুম্ভটা জলের মধ্যে ভাসিয়ে দিয়ে নাগরী কাঁদতে কাঁদতে নিজ গৃহে ফিরে নয়ন জলে ভাসছে। এমন সময় একজন সহচরী বলছে, নাগরী গো, ও নাগরী, হাসতে হাসতে সুরধ্বনি গঙ্গার কাছে গেলি নাগরী। ও নাগরী গো, এখন কেন এমন ভাবে কাঁদছিস নাগরী? বল বল নাগরী, কি হয়েছে বল। তখন গৌরবাবিনী বলে, সহচরী রে, আমি কি বলবো রে আমার দুঃখের কথা, আমি কি বলবো রে আমার কষ্টের কথা। সহচরী, মনের মতো মানুষ তো আমি পাই না যার কাছে আমার বেদনার কথা বলবো। আর তখন তোকে পেয়েছি রে সহচরী, আমার কষ্টের কথাই আমি বলছি, তুই শোন। সহচরী রে, আমি কেন গেলাম ওই সুর দনির গাতে। সহচরী রে, কেন গেলা সুর দরির ঘাটে। ওই আমি কেন গেলাম ওই সুর ধনির কাটে রে। কেন গেলাম সুর ধনির কাটে। ওই আমি কেন সুর গাতে রে, ওই আমি কেন গেলাম সুর দরির ঘাটে। ওরে সুরধনির কাটে আমি কেন গেলাম। ওরে সুরধনির ঘাটে কেন বা গেলাম। আমি হাসিয়া গেলাম, কাঁদিয়া আইলাম সুরধনির কাছে। আমি কেন বা গেলাম। ওরে হাসিয়া গেলাম, কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে। কেন বা গেলাম। ওই আগে জানিলে দোলে আমি যাইতাম না গো। ওরে জানিলে চলে যাইতাম না গো। আগে জানিলে দোলে আমি যাইতাম না গো। ওই আগে জানিলে চলে যাইতাম না গো। আমি না জানিয়া দোলে গিয়েছিলাম গো। আগে জানিলে দোলে আমি যাইতাম না গো। ওরে না জানিয়া চলে গিয়েছিলাম গো। জানিলে চলে যাইতাম না গো। ওরে সুরধনির কাছে আমি কেন গেলাম। ওরে সুরধনির ঘাটে
কেন বা গেলাম আমার মান কুলমান আমি সব হারাইলাম সুরদনির ঘাটে কেন বা গেলাম আমার মানগুলো সব হারাইলাম সুরগণির গাছে কেন বা গেলাম ওই আমি আগে এমন ছিলাম না রে ওরে ও তার দর্শনে বলে গেলাম রে আগে এমন ছিলাম না রে ও তার বরসানে বলে গেলাম রে আগে ওরে সুরদনির ঘাটে কেন বা গেলাম সুরগণির গাছে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরদনির ঘাটে কেন বা গেলাম ওরে হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরগণির গাছে কেন বা গেলাম গৌরবাবিনী বলে সহচরী রে কেন গেলাম ওই সুরদনী গঙ্গার ঘাটে সুরদনী গঙ্গার ঘাটে গিয়ে আমার মান কুলমান জীবন যৌবন সব আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি সহচরী বলে নাগরী কেন যাই ওই সুরদনী ওরে কেন যায় সুরগণি ওরে তোর মতো হয় না পাগলিনী কেন যাই ওই সুরদনী সর্বত হয় না পাগলিনী কেন যায় সুরগণি নাগরী সুরদনী গঙ্গার ঘাটে তো প্রত্যেকেই যায় রে নাগরী কিন্তু কেউ তো তোর মতো এমন পাগলিনী হয় না কেউ তো এমন নয়ন জলে বাসে না তুই কেন এমন অবস্থা করলি বল তোর কেন এমন হয়েছে রে নাগরী গৌরবাবিনী বলে সহচরী রে সুরদনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায় কিন্তু আমি যা দেখে এসেছি সবাই তা দেখতে পায় না সহচরী বলে কি দেখেছি শুনি গৌরবাবিনী বলে শোন চাঁদ হেরিলা ওরে চাঁদেরিয়া সুরদনীর ঘাটে আমি চাঁদ হেরি ওরে সুরগণির গাছে চাঁদেরিয়া ওরে চাঁদ হেরিয়া হাতে পড়িলাম সুরদনীর ঘাটে চাঁদ হেরিলাম ওরে চাঁদেরিয়া কাছে পড়িলাম সুরগণির গাছে চাঁদেরিয়া নাগরী সুরদনী গঙ্গার ঘাটে আমি চাঁদ দেখেছি সহচরী বলে নাগরী পাগলিনী হয়েছিস নাগরী আজ কোন পক্ষ বলতো বলে কেন আজ তো কৃষ্ণ পক্ষ আচ্ছা মা আকাশের চাঁদ কি কৃষ্ণ পক্ষে দেখা যায় দেখা যায় না বলে কৃষ্ণ পক্ষে থাকে অন্ধকার তুই কেমন করে চাঁদ দর্শন করলি বল তখন গৌরবাবিনী বলে আমি আকাশের চাঁদের কথা বলছি না আমি সুরদনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি রে নাগরী ও নাগরী তোর আকাশের চাঁদ শুক্লপক্ষে উদয় হয় কৃষ্ণপক্ষে চাঁদ দেখা যায় না আর আমি যে চাঁদ দেখেছি সেই চাঁদ শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেই দেখা যায় যদি কেউ তাকে মন থেকে দেখতে চায় সহচরী বলে নাগরী কি বলছিস নাগরী সুরদনীতে চাঁদ দেখতে চাঁদে গগনে উদয় আমরা সবে জানি গো দেখি চাঁদেব গণে উদয় আমরা সবে জানি হায় বই একটি চাঁদ গগনে উদয় আমরা সবে জানি দেখি চাঁদেব গণে উদয় আমরা সবে জানি ওরে তুমি বলো আর একটি চাঁদ উদয় সুরদনী তুমি বলো ওরে আর একটি চাঁদ হায় বই একটি চাঁদ গগনে উদয়
সবে জানি একই চাঁদে গগনে উদয় আমরা সবে জানি নাগরী একটা মাত্র চাঁদের উদয় হয় আকাশে আমরা সবাই জানি। তুই বলছিস সুরধনির চাঁদ, সেটাই আবার কেমন চাঁদ বল? গৌর ভাবেনি বলে তাহলে শোন। হায় মাটিতে 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 চাঁদের উদয় দেখিবি নদিয়া, সোনার চাঁদের কেউ দেখেনি দেখছে নদিয়া। মাটিতে 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 চাঁদের উদয় দেখবে যদি না সোনার চাঁদি কেউ দেখে না দেখছে নদিয়া। রাধে শীতের রাত তো এভাবে যদি চাঁদের নিচে হাত নিয়ে বসে থাকে কিছুক্ষণ পর ঘুম চলে আসবে। একটু কীর্তন করি গোমা সবাই মিলে। শুনুন, ভক্তির 9টি বিধান আছে। নববিধা ভক্তির মধ্যে প্রথমটাই হলো শ্রবণ আর দ্বিতীয়টা হলো কীর্তন। তো আপনি শ্রবণ করেছেন, কীর্তন করবেন না তা তো হয় না। আমরা সবাই মিলে একটু কীর্তন করি। প্রেম সাধু বাহু বলে নিতাই গৌর হরি বলে রাধে। আর যারা বারান্দায় বসে আছেন আপনাদেরকে আলাদা ভাবে বলতে হবে নাকি? নিতাই গৌর হরি বল। ওই রে দেখছে নদী আয়না বাড়ি, দেখছে নদী আয় ওরে দেখছে নদী আয়না বাড়ি, দেখছে নদী ওরে দেখছে নদী আয়না বাড়ি, দেখছে নদী আয় ওরে দেখছে নদী দেখছে নদী হায় সোনার চাঁদে কেউ দেখেনি দেখছে নদী আয়। নিতাই গৌর হরি বল হরি বল। দেখবে যদি না সোনার চাঁদি কেউ দেখে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি না সোনার চাঁদি কেউ দেখে না দেখছে নদিয়া। অপর যোগ্য সূত্র বলে পদে তুলসীর মালা হেলে দুলে, যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে। অপর যোগ্য সূত্র বলে পদে তুলসীর মালা হেলে দুলে, যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে। বসে দেয় পানে তাই তাদ বদনে হরি বল বলায়, ওরে তার পানে তাই তাদ বদনে হরি বল বলায়, সমানে তাদের বদলে হরি বলায়। হরি বল বলা তার নারী পুরায়। হরি বলাই নাহি পুরায়। ওরে মাটিতে ছাদের উদয় দেখবি নদী আয়, সোনা চাঁদ কেউ দেখেনি দেখছে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি না সোনা চাঁদি কেউ দেখে না দেখছে নদিয়া। ওরে হেরে তার মুখ শশী, রাজে গগনে চাঁদ পরে যায় খসি। হেরে তারো মুখ শশী রাজে গগনের চাঁদে পরে দেখছি। হাই গো হেরে তার মুখ শশী, রাজে গগনে চাঁদ পরে যায় খসি। হেরে তারো মুখ শশী রাজে গগনের চাঁদে পরে দেখছি। সেজে শুলো কলা পুরী নদী মনীষী, ওরে শুলো কলা পুরী নদী মনীষী। ভগতা পরাশি দূরে পলায়, ওরে মাটিতে চাঁদের উদয় দেখবি নদী আয়, সোনা চাঁদ কেউ দেখেনি দেখছে নদী আয়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি না সোনা চাঁদ কেউ দেখে না দেখবে নদিয়া। ওরে হেরে তার মুখ শশী, রাজে গগনে চাঁদ পরে যায় খসি। হেরে তারো মুখ শশী লাগে গগনের চাঁদে পরে দেখছি। সেজে শুলো কলা পুরী নদী মনীষী, ওরে শুলো কলা
পড়ায় বাবা পড়াশি দূরে পড়া ওরে মাটিতে ছাদের হৃদয় দেখবি নদিয়ায় সমাচার কেউ দেখছে নদিয়ায় মাটিতে ছাদের হৃদয় দেখবে নদিয়ায় সমাচার কেউ দেখছে নদিয়ায় ওরে দেখছে নদী দেখছে নদিয়ায় ওরে দেখছে নদী আইনা নদী দেখছে ওরে দেখছে নদী আইনা করি গো দেখছে নদী ওরে দেখছে নদী আইনা করি দেখছে নদী ওরে দেখছে নদী ওরে দেখছে নদী ওরে দেখছে নদী আইনা করি দেখছে নদী ওরে দেখছে নদী আইনা করি গো দেখছে নদী ওরে দেখছে নদী দেখিছে নদিয়ায় জয় জয় মহাপ্রভু কি একটু প্রেম সে দিবেন ধ্বনি না দিলে ধ্বনি হওয়া যায় না আনন্দ করবো মাঝে মাঝে একটু সুযোগ দিবেন আলোচনার তো দরকার আছে নাকি একটু প্রেম সে ধ্বনি দিবেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি গৌরী ভক্তবৃন্দ কি আজ নদিয়ার নাগরী বলে সহচরীরে সহচরী আমি সুরতনী গঙ্গার ঘাটে গিয়ে গৌরচাঁদকে দর্শন করেছি যে চাঁদ দর্শন করলে ভববন্ধন মোচন হয় যে চাঁদ দর্শন করলে মানব জন্ম ধন্য হয় আমি সেই চাঁদ দর্শন করেছি তবে সময় থাকতে গৌরচরণে আত্মসমর্পণ করা হলো না বলে কেন আমি বেলি অবসানে ননদিনীর সনে কেন জলবরি বাদে গৌরাঙ্গ হেরিয়া কলসি বাসিল আমার সরম হইল বেলি অবসানে গিয়েছিলাম রাধে ওমা এই যে বেলি অবসান এটা কি দিনের বেলা না 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 আমাদের জীবনের বেলা একদিন আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী ললিতা সখীকে ডেকে ডেকে বলছে সখী রে ও ললিতা এই বৃন্দাবনে যারা কৃষ্ণ নাম নেয় না এই বৃন্দাবনে যারা কৃষ্ণ সেবা দেয় না এই বৃন্দাবনে যারা কৃষ্ণকে ভালোবাসে না এই বৃন্দাবনে যারা আমাকে কৃষ্ণ থেকে করেছে পর আমি অভিশাপ দিলাম দুপুর বেলা যেন পুঁতে পুড়ে যায় রে ঘর আমি অভিশাপ দিলাম দুপুর বেলা যেন তাদের ঘরে আগুন লেগে ঘর পুড়ে যায় ললিতা সখী বলে রাধে গো যারা কৃষ্ণ নাম নেয় না তাদের ঘরে আগুন লাগবে ভালো কথা তো দুপুর বেলা বললি কেন আগুন তো যে কোনো সময় লাগতে পারে এটা সকালেও লাগতে পারে বিকালেও লাগতে পারে রাত্রেও লাগতে পারে লাগার কথা এক সময় লাগলেই হলো দুপুর বেলা বললি কেন তখন আমার রাধারানী বলে সখী রে আমি এই জগতের দালান করে ছাউনির ঘরের কথা বলছি না আমি বলছি তাদের দেহ ঘরের কথা সখী রে দিনের যেমন তিনটা কাল আসে সকাল দুপুর আর বিকাল আমাদের জীবনেরও তিনটা কাল আছে রে সই সকাল ছিল আমাদের শিশুকাল দুপুর মধ্যাহ্নকাল হলো আমাদের যৌবনকাল আর বৃদ্ধকাল হলো বিকাল তাই আমি অভিশাপ দিলাম শিশুকালে যদিও ভোজন করা যায় না শিশুকালে যদি কেউ ভোজন করতে পারে দেখুন সাধনের উপযুক্ত সময় হলো শিশুকাল 4 বছরের বালক ধ্রুব গোবিন্দের দর্শন পেয়েছে 7 বছরের বালক প্রহ্লাদ গোবিন্দের কুলে স্থান পেয়েছে আমাকে যদি ভোজনের কথা বলে আমি বলি দাদা ভোজনের সময় আমার এখনো আসেনি
এই জগতে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি সবকিছু সময় মতো করি, আর কেবল ভজনটাই ও সময়ের জন্য রেখে দিই। কখন? বৃদ্ধকালে। রাধারানী বলে সখী, শিশুকালে যদিও ভোজন করতে না পারে, বৃদ্ধকালে ভোজন হয় না। তাই আমি অভিশাপ দিলাম, মধ্যাহ্নকাল যৌবন কালে যেন কৃষ্ণ প্রেমের অনল লেগে তাদের অন্তরে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। সঙ্গে ননদিনী কালো ভুজঙ্গিনী কুটিল কুমতি ভেল দেখিয়া গৌরাঙ্গ হেরিতে নানিল আমার মরমে রহিল সেল। রাধে ননদিনী, অনেকে ভাবছেন আমাদের ঘরের ননদিনীর কথা বলছে। না 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 না, এই ননদিনী আপনার ঘরের ননদিনী নয় গো, এই ননদিনী আমাদের প্রত্যেকের ঘরে আছে। এটা দেহঘরের ননদিনী। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপুকে বলা হয়েছে ননদিনী। এটা কাল সর্পের মতো, আপনি ভজন করবেন, ভজন পথে বাধা কিন্তু আপনাকে ওই ষড়রিপুই দেবে। বলছে কি, আমার সঙ্গে ননদিনী ছিল, আমি গৌর দর্শন করেছি, তবে গৌর চরণে আত্মসমর্পণ করতে পারিনি। রাধে রাধে বলে না, দেহ থাকতে সবল হরে কৃষ্ণ বল, অবশ্য হইলেন আমার নিতে পারবে না। এবার আমার মা গণের একটা পরিচিত গান গাইব। আমি যে একা গাইব তা না গো, আপনারাও গাইবেন। একটু মাঝে মাঝে গান না গাইলে পরে ঘুম চলে আসবে। কে গাইবেন তো? একটু একটু হাতটা তুলুন তো দেখি কে কে গাইবেন। এটাই গৌর হরি। শুনুন, আপনি সারা জীবন যা কিছু করেছেন সব পরের জন্য করেছেন, আর আজ এই হরিনাম সংকীর্তনে আপনি যা কিছু করবেন কেবল নিজের জন্য করবেন। কারণ এই জগতে যা কিছু করেছেন বাড়ি গাড়ি সব এই জগতে থেকে যাবে, আর এখান থেকে আপনি যে প্রেম ধন লাভ করবেন সেটাই শুধু সঙ্গে যাবে। তো যেটা নিজের জন্য করবেন সেটা একটু প্রেম সে করবেন। এখন তো কীর্তন করার ক্ষমতা আছে, এখন করুন। এমন একদিন হয়তো আসবে কীর্তন করার ইচ্ছা থাকবে, কিন্তু শরীরে বল আর থাকবে না। প্রেম সে নিতাই গৌর হরি বল। রাধে রাধে। অধ্যক্ষ সুরদনী কিনারায় সোনার নূপুর রাঙ্গা পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ও দেখো সুরদনীর কিনারায় সোনার নূপুর রাঙ্গা পায় নাচে না নাগরিক সুন্দর গৌরাঙ্গরা। রাধে রাধে। যারা ওই বারান্দার মধ্যে বসে আছে, একটু কৃপা করে যদি এখান থেকে নামতেন ভালো লাগতো, আসলে সুন্দর যেটা রক্ষা হতো। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। দেখো সুরদনীর কিনারায় সোনার নূপুর রাঙ্গা পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরদনীর কিনারায় সোনার নূপুর। সবাই মিলে গাইব, সবাই মিলে। সুন্দর গৌরাঙ্গরা। দেখো সুন্দর, ও হায় গো সুন্দর গৌরাঙ্গ রায় না গতি গো। সুন্দর দেখো সুন্দর গৌরাঙ্গ রায় না গতি গো গৌরাঙ্গরা। দেখো সুলহদনীর
পুরাঙ্গা পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুর গরির পুনারা বিমান পুরাঙ্গা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা ওরে সুন্দর কমলে
ওরে নইদাবাসী ও হায় গো নইদাহাবাসী না বলি গো ওরে নইদাবাসী ওরে তখন তোলাতে লুটায় না বলিব ওরে বাইরে সদা মহাপ্রভু কি এদিক থেকে ধ্বনি মনে হয় কম শোনা গেছে না? আপনার বলবেন, কানে তো আমারও সমস্যা থাকতে পারে, বলা যেতে যায় না, এটা ধ্বনিটা পৌঁছে দিবেন। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। আজ নদীয়ার নাগরী বলে সহচরীরে কহে নর হরি গৌরাঙ্গ মাধুরী যাহা রহিয়াতে জাগে জাগে কুলশীলমান সত্যে গৌরাঙ্গের অনুরাগে। আজ নদিয়ার নাগরী বলে সহচরীরে আমি সুরধনী গঙ্গার ঘাটে গৌরচাঁদকে দর্শন করেছি। আমার চাঁদ, আমার গৌরচাঁদের সাথে তোর আকাশের চাঁদের তুলনা হয় না। কেন? বলে আকাশের চাঁদ জগৎ আলোকিত করে মনের অন্ধকার দূর করতে পারে না, কিন্তু আমার গৌরচাঁদ মনের অন্ধকার দূর করতে পারে। গৌর বাবিনী বলে সহচরী রে, তোর আকাশের চাঁদ সম্পূর্ণ চাঁদ, কিন্তু আমি সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ দেখেছি সেই চাঁদ পরিপূর্ণ চাঁদ। গৌর বাবিনী বলে সহচরী রে, এখন আমার কেমন অবস্থা হয়েছে জানিস? আমি গৌর কথা ছাড়া আর কোনো কথা বলতে পারি না, গৌর চিন্তা ছাড়া আর কিছু চিন্তা করতে পারি না, গৌর রূপ ছাড়া আর কোনো রূপ দর্শন করতে পারি না। সহচরী রে, মনে মনে ভাবনা কি জানিস? আমার এই দেহটা যদি নদিয়া জুড়ে বিছানো থাকতো,
আর আমার গৌর হরি যদি আমার দেহের উপর নৃত্য করত, তবে আমার দেহটা গৌর সবাই লেগে যেত। সহচরী রে, কি এমন জনম পেলাম রে সহচরী, এই জনম পেয়ে গৌর সবাই তো আমার দেহ লাগলো না। একদিন হা গৌর হা নিতাই বলে আমি কাঁদতে পারলাম না। সহচরী, গৌরাঙ্গ আমার কি হয় জানিস? গৌরাঙ্গ আমার ধর্ম কর্ম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কলশীল মান, গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী, গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন, তাহার দাসী আমি। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা, আমার শয়নে গৌর। স্বপন গৌরা নগরী রে, গৌর নয়নের তারা। ওরে আমার জীবনে গৌর, মরণে গৌর, ওরে জীবনে ওরে মরণে গৌর, ওরে গৌর গোলার আনরে নাগরী গৌর গো লাডহার, গোলার আনরে নাগরী গৌর গো লাডহার। ওরে গৌর গলার আর করিলাম, ওরে গৌর গলার আর করিলাম। আমার মান কুলমান আমি সব সপিলাম, গৌর গলার হার করিলাম। আমার মান কুলমান আমি সব সপিলাম, আমি গৌর গলা হারে ওরে কি হবে রে আমার শেষের গতি, ওরে কি হবে রে আমার শেষের গতি। ওরে গৌর পদে আমার হলো না গতি, কি হবে রে শেষের গতি। ওরে গৌর পদে হলো না গতি, কি হবে আমার শেষের গতি। ওরে গৌরাঙ্গ বিমানে আমি নামাচ্ছি পোড়ানে নাগরী গো, গৌরাঙ্গ করেছি গৌরাঙ্গ বিহনে নামাচ্ছি পোড়ানে নাগরী গো, গৌরাঙ্গ করেছি গৌরাঙ্গ বলিয়া আমার যাই যদি জীবন, হরে গৌরাঙ্গ বলিয়া
আররে নাগরী কিছু না চাইব আরো কিছু না চাইব ওরে আররে নাগরী নাগরে ওরে কিছু না চাইব ওরে গৌর বিনে আমি আর কিছুই চাই না ওরে গৌর বিনে আমি কিছুই চাই না ওরে গৌর আমার কাছে শোনা গৌর বিনে কিছুই চাই না ওরে গৌর আমার কাছে শোনা গৌর বিনে আমি আর কিছু চাই না আমার হিয়ার মাজারে গৌরাঙ্গ রাখিয়ে আমি নিরলে বসিয়া রব হিয়ার মাজারে গৌরাঙ্গ রাখিয়ে নাগরী নীরবে বসিয়া থাকিব ওরে মনের সাথে আমি স্বরূপ তাদের মনের সাথে ওরে স্বরূপ তাদের আমি নয়নে নয়নে ওরে নাগরী নয়নে নয়নে তুই আমি নয়নে নয়নে ওরে নাগরী আমি নয়নে নয়নে তো ওরে গৌর বিনে আমি আর জানি না ওরে গৌর বিনে আমি জানি না ওরে গৌর আমার কাছে শোনা গৌর বিনে আমি আর জানি না ওরে গৌর ওরে কথা গৌর বিনে আমি জানি না আমি একদিন তো বদলাম না আমি একদিন তো গৌর বদলাম না রে ওরে পরম দয়াল দয়াল গৌর চরণ আমি একদিন তো ওরে পরম ওরে গৌর চরণ একদিন তো বদলাম না ওরে কি হবে রে আমার শেষের দিনে ওরে কি হবে আমার শেষের দিনে ওরে রতি হলো না আমার গৌর চরণে কি হবে রে আমার শেষের দিনে ওরে রতি হলো না ওরে গৌর চরণ কি হবে রে আমার শেষের দিনে আমি গুরুজনার ভুলো করে না শুনিব
সংসার গৃহতে গিব ওই আমার গুরুজনার করে না শুনিব না বলি রে এছাড়া বিয়ে নাহি রব ওই রে জ্ঞান দাসে কয় আমার জীবন যৌবন ওরে জ্ঞান দাসে কয় আমার জীবন যৌবন আমি বিনামূল্যে বিকা ইবরে না করি বিনামূল্যে বিকাইব ওই আমি বিনামূল্যে ভিক্ষা জীবনে নবমী বিনামূল্যে বিকাইব ও নাগরি গো আমি গৌর চরণে দাসী হইলাম আমি গৌর চরণে দাসী হইলাম আমার মান কলমা আমি সব সবিলাম গৌর চরণে দাসী হইলাম ওই আমার মান কুলো ওরে সব হারাইলাম গৌর চরণে দাসী হলাম আমার বলতে কিছু আমি না রাখিলাম গো গৌর চরণে দাসী হইলাম বলি আমার বলিতে কিছু না রাখিলাম আমি গৌর চরণে দাসী হইলাম নদিয়ার নাগরী বলছে সহচরী রে আমার বলতে কিছু আর রইল না রে সহচরী আমার সবকিছু আমি গৌর চরণে সমর্পণ করে দিয়েছি সহচরী বলে নাগরী নাগরী তুই তো কুলবধূ নাগরী তোর কুল আছে ধন আছে মান আছে যৌবন আছে তুই যে সুরদনী গঙ্গার ঘাটে গেলি তোর মাথায় কিছু ছিল না গৌরবাবিনী বলে সহচরী রে আমি যখন সুরদনী গঙ্গার ঘাটে গিয়েছিলাম তখন আমার মাথায় ছিল ঘুমটা সহচরী বলে নাগরী ঘুমটা রেখে তুই কেমন করে গৌর দর্শন করলি বল তখন গৌরবাবিনী বলে শোন আমি যখন সুরধনী গঙ্গার ঘাটে গিয়েছি তখন একটা ধ্বনি শুনেছি হরিনামের ধ্বনি আর হরিনামের ধ্বনি যখন আমি শ্রবণ করেছি রে নাগরী তখন আমার মাথার ঘুমটা কষে পড়েছে আর তখনই আমি গৌরচাঁদকে দর্শন করেছি ভক্তগণ আমার ভক্তিমতী মা গণকে বলে রাধে নদিয়ার নাগরী ঘুমটা দিয়েছিল এখনো মায়েরা ঘুমটা দেয় কিন্তু ঘুমটার জায়গা মতো আর নেই অনেকেই দিচ্ছেন আপনাদের কথা বলছি না তো আপনাদের সবার ঘুমটা ঠিক আছে আমরা তো বিভিন্ন জায়গায় যাই অভিজ্ঞতার থেকে বলা আর কি নতুন বিয়ের সময় একরকম ঘুমটা থাকে বিয়ের যখন কিছুদিন পার হয়ে যায় আস্তে আস্তে ঘুমটাটাও কমে ভক্তগণ ভক্তিমতী মাগণ সনাতন ধর্মের নারী বিবাহিত নারী মাথায় ঘুমটা দেবে সিঁথিতে সিঁদুর পরবে হাতে শাখা পরবে এটা হলো বিধান কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু আর ঠিকভাবে ব্যবহার করা হয় না সিঁদুরের পরিবর্তে টিকলি পরে হাতে শাখা পরে তাও আবার সোনা দিয়ে বাঁধায় আচ্ছা না
আপনি স্বর্ণের বালা পড়তেই পারেন, তবে নিবেদন থাকবে ওই শাখার মধ্যে সোনাটা দিবেন না। কেন জানেন? একজন কোটিপতি বাবার মেয়ের বিয়ে, রাধে দাদাবু, একজন কোটিপতি বাবার মেয়ের বিয়ে আর একজন গরিব বাবার মেয়ের বিয়ে, ওই দুইটা বিয়ের আয়োজনের মধ্যে পার্থক্য থাকবে না? থাকবে গো। কোটিপতি বাবার মেয়ের বিয়ে তো অনাড়ম্বর ভাবে হবে, জাঁকজমকপূর্ণ ভাবে, আর গরিব বাবার মেয়ে কোনোভাবে কন্যাদান হলেই দায় মুক্ত। কিন্তু ওই দুইটা আয়োজনের মধ্যে একটা বিষয়ে কোনো পার্থক্য নেই, সেটা হলো শাখার সিঁদুর। কম দামি হলেও এই দুইটা আয়োজনে কিন্তু এটা ভালোভাবেই লাগে। কেন? কোটিপতি বাবা তিনি তো মেয়েকে স্বর্ণের শাখা বাঁধিয়ে দিতে পারতেন, পারতেন না? স্বর্ণের শাখা দিলে হবে না, ওই কম দামি শাখাটাই লাগবে। সিঁদুর কম দামি হোক, ওই সিঁদুরই লাগবে। আচ্ছা, শাখা সিঁদুর কি আপনার সম্পদ? আপনি যে শাখা সিঁদুর ধারণ করে আছেন, আমার মায়েরা দিদিরা আছেন এখানে, শাখা সিঁদুর কি আপনার সম্পদ? না। শাখা সিঁদুর যদি আপনার সম্পদ হতো তাহলে বিবাহের আগে আপনি তা পরিধান করতেন। শাখা সিঁদুর পর্যন্ত বিয়ের পরে, তাহলে এটা কার সম্পদ? আপনার স্বামীর সম্পদ। তো স্বামীর সম্পদ আপনি ধারণ করে আছেন, এর যদি সঠিক ব্যবহার না করেন তাহলে তো সংসারে অশান্তি আসবে। শাস্ত্রে বলে বিবাহ করলে স্ত্রী হয়, স্ত্রীর আরেকটি নাম আছে সহধর্মিণী। সহধর্মিণী সবাই হতে পারে না। যারা স্বামীর আদেশ নির্দেশ মেনে চলে, পতি সেবা সতীর ধর্ম, স্বামীর সেবা করে, স্বামীকে ধর্মে সহযোগিতা করে। রামকৃষ্ণ পরমহংসদেব হতে পারতেন না যদি সারদা দেবীর মতো স্ত্রী না থাকতো। মহাপ্রভু দেশে দেশে নাম বিতরণ করতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়ার মতো স্ত্রী না থাকতো। সাগরা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র দানবীর হতে পারতেন না যদি সভ্যের মতো স্ত্রী না থাকতো। তারা হলেন সহধর্মিণী। স্ত্রী সবাই হতে পারে, তবে সহধর্মিণী সবাই হতে পারে না। আপনার স্বামী সাধন ভোজন করে না, আপনি তাকে ভোজনের পথে নিয়ে আসবেন, তবে আপনি সহধর্মিণী। আপনার স্বামী সাধন ভোজন করে, আপনি যদি তার ভোজনে সহযোগিতা করতে পারেন তবে আপনি সহধর্মিণী। আজ নদিয়ার নাগরী বলে সহচরীরে, ওই আমি গোমটা খুলে বদন তুলে ছিলাম সাইয়া, ওই আমি গোমটা খুলে বদন তুলে দেখে ছিলাম সাইয়া। মায়েদের কথা বলছি, এখন আর কীর্তন বলবে না, যা বলে চলে বলো। আপনাদের খালি সেবা করতে হবে তা নয়, স্বামীকে তো স্বামীর মতো হতে হবে। স্বামী তো আর আসামি হলে হবে না, স্বামীকেও স্বামীর মতো হতে হবে, স্বামী আসামি হলে হবে না। আজ নদিয়ার নাগরী বলে, কি গো মা, টায়ার্ড হয়ে গেলেন নাকি? একটু কীর্তনটা করি, প্রেম সনিতায় গৌর হরি বলা রাধে। আমি গোমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া, গোমটা খুলে বদন তুলে দেখেছিলাম ওদের রসের নগরে যায় নাচিয়া নারীদের বাজার দিয়া, রসের নগর ওই আমি গোমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া, গোমটা খুলে বদন তুলে দেখেছিলাম
নাচে হেম কিরণিয়া আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া ওরে আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া আমার গৌরাঙ্গ নাচে হেম কিরণিয়া ওরে হেমের কাছে পেলা Kali maka modu maka hasi Tata baka tata baka modu maka hasi Ode kanto kata kali maka modu maka hasi Tata baka tata baka modu maka hasi Ore mone babi man pulo man harai harai basi করেছে গৌর রূপের কথা করেছে গৌর রূপের করে গলে কাটা লোক করেছে গৌর রূপের কথা করেছে গৌর রূপের কথা করে রূপ ফেরিতে উল করেছে যুবতী দেহের কথা রূপ ফেরিতে উল করেছে
দেখেছি जय जय महाप्रभु की কেয়ার করা নিচ থেকে যদি প্রেম সে না দেন, আমার জন্য বলছি তো নিতে হওয়ার কথা, আপনার জন্য নিজের জন্য মহাপ্রভুর জন্য দিবেন, আমার তো নিত না। এটা প্রেম সে জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, শুভ বিশাল কি, গৌর ভক্তবৃন্দ কি।